ফিক্সিং ঠেকাতে বিপিএলে থাকছে ৩ স্তরের সুরক্ষা ব্যবস্থা, সন্দেহভাজন কর্মকর্তাদের দূরে রাখার নির্দেশ। এখন দুর্নীতি দমনের ব্যাপারটা হচ্ছে যে জিরো টলারেন্স। আমি আবার এটাও মেসেজ দিতে চাই আপনাদের মাধ্যমে যে টিমগুলিও শুড বি ভেরি ভিজিলেন্ট। অল অ্যাবাউট গেম সেন্স মানে আমি কাজ করতেছি, আরও ইনশাল্লাহ এই বিপিএলে আরও একটা চমক থাকবে। বিপিএলে চমক দেখাতে চান হাসান মাহমুদ, ফিরতে চান জাতীয় দলে। প্রস্তুতি ম্যাচে রংপুরকে হারালো রাজশাহী। অবশেষে ফেডারেশন কাপে কাল সেই ম্যাচ, এক সপ্তাহ পিছিয়ে কুমিল্লায় মুখোমুখি বসুন্ধরা কিংস ও মোহামেডান। ফিক্সিং ঠেকাতে বিপিএলে এবার থাকছে ৩ স্তরের সুরক্ষা ব্যবস্থা। আইসিসি ও বিসিবির দুর্নীতি দমন ইউনিটের পাশাপাশি কাজ করবে পুলিশের অপরাধ তদন্ত শাখা সিআইডি। ইতোমধ্যে সন্দেহভাজন কর্মকর্তাদের টুর্নামেন্ট থেকে দূরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। সব অনিশ্চয়তার পরও নির্ধারিত সময়ে দ্বাদশ আসর শুরু করতে আত্মবিশ্বাসী ক্রিকেট বোর্ড। এত বড় টুর্নামেন্ট এত শর্ট টাইমে করা ভেরি ডিফিকাল্ট। এই চ্যালেঞ্জের শেষ কোথায়? তবে হাল ছাড়ছে না ক্রিকেট বোর্ড। দ্বাদশ আসরের জন্য আয়োজক ও ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রস্তুতি চলছে জোরে সোরে। ঢাকার বড় অনুষ্ঠান বাতিল হলেও সিলেটে থাকছে ছোট্ট উদ্বোধনী অনুষ্ঠান। ম্যাচের আগে মাত্র ১৫ মিনিটের আয়োজনে থাকবে আঞ্চলিক গানের পরিবেশনা। শহীদ ওসমান হাদির স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হবে। আমাদের প্রেসিডেন্ট সাহেব এবং আমাদের স্পোর্টস সেক্রেটারি ওনারা যাবেন, ওনারা ডিক্লেয়ার করবেন। তারপরে তো জানেন যে প্লেয়ারদের সাথে হ্যান্ডশেক হয়। তারপরে আবার আমাদের একটা ১ মিনিট নীরবতা পালন করব। এইটা করার পরে মাঝখানে ২ খেলার মাঝখানে আমরা সব টিম এনগেজ করে ওদের জার্সি টার্সি দিয়ে একটা আমরা প্রোগ্রাম করছি। ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারদের পর এবার কর্মকর্তাদের বিরুদ্ধে অ্যাকশনে বিসিবি। ম্যানেজমেন্ট তালিকা দেখে সন্দেহভাজনদের টুর্নামেন্ট থেকে দূরে রাখার কথা জানিয়ে দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। ইন্টিগ্রিটি ইউনিটের সন্দেহের তালিকায় চট্টগ্রাম রয়্যালসের সাথে জড়িত একাধিক ব্যক্তি, ঢাকা ও নোয়াখালীর সাথেও ছিলেন ২-১ জন। দুর্নীতি ঠেকাতে এবার ৩ স্তরের ব্যবস্থা গ্রহণের ঘোষণা গভর্নিং কাউন্সিলের। ৩টা ইউনিট কাজ করবে। একটা হচ্ছে আমাদের ইন্টিগ্রিটি ইউনিটের লোক থাকবে, সিআইডির লোক থাকবে, প্লাস আমরা কিন্তু আইসিসির থেকে আইসিসির ইন্টিগ্রিটি ম্যানেজার আসছে টু ওভারঅল। সাথে তো আমাদের অ্যালেক্স মার্শাল আছেই। সো সুতরাং আমরা একেবারে এই ব্যাপারে জিরো টলারেন্স। আইসিসির নতুন নিয়ম যুক্ত হচ্ছে বিপিএল প্লেয়িং কন্ডিশনে। লেগ সাইডে হোয়াইট বলের জন্য থাকবে নির্দিষ্ট সীমারেখা। ওপেনিংয়ে পাকিস্তানি তারকা সাইম আইয়ুবের সাথে থাকবেন টাইগার এক পাওয়ার হিটার। মিডল অর্ডারে বড় নাম ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। বোলিং ইউনিটের জন্য আছেন স্পিড স্টার মোহাম্মদ আমির। এবার শক্তিশালী একাদশ সাজিয়ে মাঠে নামছে সিলেট টাইটান্স, যাদের নিয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলার সামর্থ্য রাখে ফ্র্যাঞ্চাইজিটি। ২০২৬ বিপিএল এ সিলেটের সেই সেরা একাদশ নিয়েই বাকিরা জানবো রিপোর্টে। ২০২৩ সালে সর্বশেষ টাইগার লিজেন্ড মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে বিপিএল ফাইনাল খেলেছিল সিলেট স্ট্রাইকার্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৭ উইকেটে হেরে যাওয়ার ফলে সিলেটবাসী চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন থেমে যায়। সর্বশেষ ২০২৫ বিপিএল আসরে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে বিদায় নেন দেশের পুণ্যভূমির প্রতিনিধিরা। তবে দলের মালিকানা পরিবর্তন করে দেশি বিদেশি নামি দামি খেলোয়াড়দের সমন্বয়ে গড়া সিলেট টাইটান্স নামে বিপিএল এর দ্বাদশ আসরে চ্যাম্পিয়ন হতে মাঠে নামবে সোহেল ইসলামের শিষ্যরা। চলতি বছরের শেষ সপ্তাহে বিপিএল উদ্বোধনী ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় ফ্র্যাঞ্চাইজি টিম। যেই ম্যাচে ওপেনিং পজিশনে ইনিংস শুরু করতে দেখা যেতে পারে বাংলাদেশ জাতীয় দলের সাম্প্রতিক সময়ের আস্থার নাম পারভেজ হোসেন ইমনকে। ৩০টি আন্তর্জাতিক টি-20 খেলে ১৩০-এর বেশি স্ট্রাইক রেটে করেছেন ৬১০ রান, ৩টি অর্ধশতক এবং একটি শতরানের ইনিংস খেলা এই বামহাতি সর্বশেষ বিপিএল আসরে চিটাগাং এর জার্সিতে ছিলেন বেশ উজ্জ্বল। ১৩ ম্যাচে ২টি অর্ধশতক করে দলকে ফাইনালে তুলতে রাখেন অগ্রণী ভূমিকা। সিলেটের জার্সিতে নিজেকে আরেকবার প্রমাণ করতে চাইবেন এই বামহাতি মারকুটে ব্যাটার। তার সাথে জুটি বাঁধতে দেখা যেতে পারে পাকিস্তানের তারকা ব্যাটার সাইম আইয়ুবকে। উইকেটের চারিদিকে ঝোড়ো ব্যাটিং করা কিংবা ডান হাতের অফ স্পিনে ব্যাটসম্যানদের বোকা বানাতে বেশ পারদর্শী ২৩ বছর বয়সী এই ক্রিকেটার, যার উপর আস্থা রাখতে চাইবে সিলেটের টিম ম্যানেজমেন্ট। বর্তমানে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বের ১ নম্বর অলরাউন্ডারের তকমাও আছে তার নামের পাশে। একাদশে গুরুত্বপূর্ণ ৩ নম্বরে ব্যাট হাতে দেখা যেতে পারে সিলেটের জার্সিতে। গত আসরের ১১টি ম্যাচ খেলা,
দেশীয় ডানহাতি অভিজ্ঞ ব্যাটার রনি তালুকদারকে। মিডল অর্ডারের চাপ সামলানোর জন্য দেখা যেতে পারে আইপিএলে ৭৩ ম্যাচে পারফরমেন্স করা ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে। ইংল্যান্ডের জার্সিতে প্রায় ৩০০টি ম্যাচ খেলে রান করেছেন ৬,০০০-এরও বেশি, সেই সাথে ঝুলিতে ভরেছেন ৩৫০টি আন্তর্জাতিক উইকেট। ক্যারিয়ারে সায়ানহে এসে সিলেটের জার্সিতে চ্যাম্পিয়ন হতে চাইবেন এই অলরাউন্ডার। সেই সাথে দেখা যেতে পারে জাতীয় দলের সাদা পোশাকের নিয়মিত মুখ জাকির হোসেনকে। সর্বশেষ টুর্নামেন্টে সিলেটের জার্সিতে ১২ ম্যাচ খেলে ৩টি অর্ধশতক করেছেন ১৪০-এর বেশি স্ট্রাইক রেটে। তিনি হতে পারেন দলের নির্ভরযোগ্য ব্যাটার। এছাড়াও স্কোয়াডে দেখা যেতে পারে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং আফিফ হোসেন ধ্রুবকে। সেখান থেকে মিরাজের কাঁধে উঠতে পারে ক্যাপ্টেন্সির দায়িত্ব। সেরা একাদশের হয়ে জার্সি গায়ে জড়াতে দেখা যেতে পারে আফগান পেস বোলিং অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাইকে। টপ 11-এ স্পেশালিস্ট স্পিনার হিসেবে দেখা যেতে পারে জাতীয় দলের হয়ে ৭০টি উইকেট নেওয়া বামহাতি নাসুম আহমেদকে। দলের পেস ইউনিটকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে পাকিস্তানি তারকা মোহাম্মদ আমিরকে। বিশ্ব মাতান্ন এই অভিজ্ঞ পেসারের সাথে জুটি বাঁধতে দেখা যেতে পারে লাল সবুজের প্রতিনিধিত্ব করা ডানহাতি পেসার এবাদত হোসেনকে, যারা হতে পারেন সিলেটের হয়ে প্রথম চ্যাম্পিয়ন দলের সদস্য।